আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তার পরে একটু বাইরে গিয়েছিলাম, নিচে ভ্যান এসেছিল, ভ্যান থেকে কিছু টাটকা সবজি নিয়ে এসেছি। তো ফুলকপি, সাথে পটল, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলোই নিয়েছি। আমার মতো কে কে আছেন জানি না, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেখলে না আমার অনেক ভালো লাগে। ইচ্ছে করে সব কাঁচামরিচ টমেটো একসাথে নিয়ে ফেলি। টমেটো আর কাঁচামরিচের কম্বিনেশনটা অনেক সুন্দর, গ্রিন আর রেড, দেখতে অনেক সুন্দর লাগে। সে সাথে হচ্ছে মাছ নিয়ে এসেছিলাম, পাবদা মাছ 1 কেজি মতো। তো আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় আমি সব কেটে নেব। পটল দিয়ে আলু ভাজি করব, আর সাথে হচ্ছে ফুলকপি রান্না করব ঝুল ঝুল করে মুরগির মাংস দিয়ে। আজ পদ্মা মাছ রান্না করব না, মুরগির মাংসটাই রান্না করব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কষিয়ে নিচ্ছি পটল ভাজার জন্য। পটলের সাথে একটা আলু দিয়েছি ভাজি করে। পটলটা আমার ভাজা অনেক ভালো লাগে খেতে। পটল ভাজি সাথে গরুর মাংসের সাথে পটল যদি 2 টুকরা করে দেয়া হয় না, খেতে অনেক মজা। দেখা যাচ্ছে শীতের সকালটা না একদম ছোট হয়ে গেছে, দ্রুত চলে যাচ্ছে সময়। একদম কখন দুপুরের আজান দিয়ে ফেলে, সকালটা যদি একটু লেটে হয়। দেখা যায় ঘরের পুরা কাজ শেষ রান্না বান্না সব শেষ করতে না একসাথে 3টা বেজে যাচ্ছে। টাইমিংটা এত দ্রুত চলে যায়, দিন ছোট হয়ে এসেছে, রাত কিন্তু অনেক বড় হয়েছে। তো কথা বলতে বলতে আমি এখন পটলগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনি দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাস লো হিটে রাখবো যেন ভিতরে ভিতরে হয়ে যায়, যেহেতু এখন আমি কোনো পানি দেবো না। ভাজি তরকারিটা একটু ভাপে ভাপে হলে না খেতে অনেক মজা হয়, গ্যাস ছোট করে দিয়ে। সেই সাথে আরেক চুলায় হচ্ছে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি ফুলকপি রান্না করার জন্য। এখানে হচ্ছে মুরগির মাংস দিব, কয়েকটা ছোট ছোট টুকরা, হাড়, তারপর পাক আর মাংসের কয়েকটা টুকরা দিয়েছি। এগুলো দিয়ে আমি ফুলকপিটা রান্না করব। পুরা শীত না ফুলকপিটা আমার বাসায় সবসময় থাকবে, কারণ ফুলকপি না বাচ্চারা অনেক পছন্দ করে, আমারও খেতে অনেক ভালো লাগে। সেটা হোক মাছের সাথে, মুরগির মাংসের সাথে, গরুর মাংসের সাথে, ভাজি, যে কোনো ধরনের ফুলকপি এটা খেতে অনেক ভালো লাগে। ফুলকপি দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে। এদিকে হচ্ছে পটল ভাজাটা আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা খুলে এখন ভালো করে একদম উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখা যায় কি পটল অনেকগুলা হলেও রান্নার সময় একদম কমে যায়, এগুলা মজে গিয়ে দেখেন একদম কমে গেছে, অল্প হয়ে গেছে পটলও। ভালো করে নেড়ে ছেড়ে দিই। শীতকালে না যে কোনো ধরনের সবজি খেতে অনেক ভালো লাগে, খাবার খেয়েও ভালো লাগে। সবজি বলেন, নাস্তা বলেন, সবকিছু ভালো লাগে সবার, খাওয়ার দাওয়ার। সেই সাথে হচ্ছে এদিকে মুরগির মাংসের জন্য পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস রান্না করব, যেহেতু গতকালকে মাছ রান্না করা হয়েছিল। তো বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করতেছি, কারণ দেখা যায় কি মাছের চাইতে বাচ্চারা মুরগিটাই বেশি পছন্দ করে, তাও আবার ব্রয়লার মুরগি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে করে রাখবো, এখানে কোনো ঝোল দিব না, একটু বোনা বোনা করে রান্না করব। পটল ভাজা আমি নামিয়ে নিয়েছি, এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালের সবজিগুলো না আসলে খেতে অনেক মজা, কারণ সবকিছু ফ্রেশ পাওয়া যায়। ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া পাতা, সাথে পেঁয়াজ পাতা, টমেটো খেতে অনেক দারুণ লাগে। ফুলকপিগুলাও হয়ে গেছে, আমার উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দুপুরে সবাই খাওয়াটা একসাথে খেয়ে নেব। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে। দুপুরের রান্না শেষ করে পুলি পিঠা বানানোর জন্য আমি নারকেল আর গুড় একসাথে রান্না করে নেব, কারণ দুপুরে রান্নার সাথে সাথে যদি এগুলো রেডি করে রাখি বিকালে বানাতে আর ঝামেলা হবে না। তার কারণে আর শীতকালে না পুলি পিঠা, চিতল পিঠা, ভাপা পিঠা, যে কোনো ধরনের পিঠা নাস্তা খেতে অনেক ভালো লাগে, খেতেও চাই। তো এখানে হচ্ছে আমি নারকেল নিয়ে নিয়েছি, এখন গুঁড়োগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাতে ভালো করে এগুলা রান্না করে নেব। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি পুলি পিঠা বানানোর জন্য। এখন হচ্ছে রুটি মেকারে গোল গোল করে রুটিগুলা বানিয়ে নেব। দেখা যায় কি রুটি মেকার থাকলে না ইজি হয় নাস্তা বানাতে, একদম ঝটপট ভাবে বানানো যায়। এত রুটি রেডি হয়ে গেছে, কয়েকটা রুটি একসাথে রেডি করে ফেলবো, তারপর পুলি পিঠাটা বানিয়ে নেব। এটা হচ্ছে সাইজে একটু বড় হয়ে গেছে, আর গুলা ছোট ছোট করে বানিয়ে নেব, কারণ বিকালের নাস্তায় না এখন সন্ধ্যার টাইমে শীতকালে যেহেতু রাতটা একটু বড়, বিকালের নাস্তায় একটু নাস্তা হলে ভালো লাগে। এটা হচ্ছে পারফেক্ট সাইজ পুলি পিঠা বানানোর জন্য। তো আমি একা একা বানিয়ে নিচ্ছি, বাচ্চারা পড়তে বসে গেছে। আসলে হচ্ছে মাগরিবের নামাজ শেষ করে এসে বানাচ্ছিলাম নাস্তাগুলা, তার কারণে হচ্ছে বাচ্চারা পড়তে বসে গেছিল। তো এইভাবে আমি এখন নারিকেল আর গুড় একসাথে দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুলি পিঠা বানাতে আমার একদম ইজি লাগে, ঝটপট ভাবে হয়েও যায়।
কারণ রুটি বেলতে ঝামেলা নেই তার কারণে। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা বানিয়ে নিয়েছি নারকেলের পুলি পিঠা। এখন হচ্ছে একে একে সব তেলে ভেজে নেব। চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণও করা যায়। যেহেতু আমি অল্প বানিয়েছি শুধু আজকে খাওয়ার জন্য, এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি পুলি পিঠাগুলা। দেখতে মাশাআল্লাহ সুন্দর কালারও এসেছে। এখন হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি আমি পুলি পিঠাগুলা। অপর পাশে চলে আমি চাও বানিয়ে নিয়েছি একসাথে খাওয়ার জন্য। বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম প্লেটে, যেন টেবিলে বসে সবাই খেয়ে নেয়, যেহেতু টিচার আসার টাইম হয়ে যাচ্ছে বাচ্চাদের। আগে দেখা যেত মাগরিবের আজান দিতে দিতে 6:30 বেজে যেত, এখন দেখা যায় কি 5টায় আজান দিয়ে ফেলে অনেক সময়। আর আসরের আজান তো 3:40 দিয়ে দিচ্ছে। দিন একদম ছোট হয়ে এসেছে, যার কারণে বিকালের নাস্তাটা না একদম সন্ধ্যার পর হয়ে গেছে এখন। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।